আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, চলন দেরি করা যাবে না। তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের 41 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন দুইটা জিনিসের কথা উল্লেখ করেছেন, দুইটা দলের কথা উল্লেখ করেছেন। একটা হলো ডান দিকের দল, আর একটা হলো বাম দিকের দল। সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেখানে রব্বুল আলামিন ডানের কথা বলেছেন, তার পাশাপাশি আবার রব্বুল আলামিন বামের কথা বলেছেন। যেখানে আল্লাহ তাআলা সত্যের কথা বলেছেন, সত্য যারা ধরেছে তাদের উন্নতির কথা, তাদের পরিণতি কি হয়েছে যে কথা বলেছেন, তার পাশে আবার যারা মিথ্যার মধ্যে জড়ায় গেছে তাদের অবস্থা কি হয়েছে সে কথাও আল্লাহ তুলে ধরেছেন। এই কোরআনটাকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। রব্বুল আলামিন যেখানে জান্নাতের কথা বলেছেন, তার পাশে আবার জাহান্নামের কথা বলেছেন। যেখানে আল্লাহ তাআলা কাফেরের কথা বলেছেন, তার পাশে আবার মুমিনের কথাও তুলে এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের নামে একটা সূরা নাজিল করেছেন। বলুন তো দেখি ওই সূরার নাম কি? কথা কন। আরে যা জানেন বলেন তো, আমি তো আছি সাথে। টেনশন করেন কে? এত ভয় পান কে? হ্যাঁ, এগুলো মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের নামে যে সূরা নাজিল করেছেন, ওই সূরার নাম কি? আল্লাহ মুমিনের নামে যে সূরা নাজিল করেছেন, ওই সূরার নাম কি? এই তো সব পারেন আপনারা বড় বড় মুফাসসির, আমি আর কি জানি। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুনাফিকদের শানে যে সূরা নাজিল করেছেন, মুনাফিক চেনেন আপনারা? ওই সূরার নাম কি? এই তো সূরাতুল মুনাফিকুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে, এই 5টি 6টা আয়াতের মধ্যে দুইটা গোত্রের কথা উল্লেখ করেছেন, দুইটা জাতির কথা উল্লেখ করেছেন। একটা হলো জান্নাতি, আর একটা হলো জাহান্নামী। আমরা হলাম কান্নাতি। জোরে কোন কান্নাতি। আমাদের আদি পিতা কোথায় ছিল? কোথায় ছিলেন উনি? আরো জোরে কোন কোথায় ছিলেন উনি? তাহলে আমরা কান্নাতি। আবার জোরে কোন আমরা কান্নাতি। আমরা যাব কার কাছে? কোথায় যেতে চাই? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে কোন আমিন। সত্যি মানুষ অল্প হলে কি হবে, হৃদয়ের মধ্যে সাহস, ভালোবাসা, ইসলামের প্রতি দরদ অনেক বেশি। আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমি সাহায্য চাই। আল্লাহ, আমি যে আলোচনা ধরেছি, তেলাওয়াত করেছি, যে আয়াতগুলো সুন্দর করে অল্প সময়ের মধ্যে আমি যেন আপনাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকল একটু জিকির দেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আর জোরে লা ইলাহা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা।
আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সোনালি আকাশে তারারা জমে আছে, চাঁদের ওই মিষ্টি হাসি ছড়াই মধুর জোছনা। তোমার রহমের নেই তুলনা, আল্লাহ তোমার রহমের নেই তুলনা। ফুল বাগিচায় ফুলেরা ফোটে, ফুলেরা হবানে ভ্রমরা জোটে। প্রজাপতি ওই ডানা মেলে, প্রজাপতি ওই ডানা মেলে, মৌমাছিকে বলে সাথে চলো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জনে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর জোরে কোন সাল্লাল্লাহু। এই বাচ্চারা, এই ওটা দুটারে দুই পাশে বসাই দেন, এখান থেকে বের করে দেন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন, এই জায়গা যেখানে আজকের কোরআন হচ্ছে, ও তো ছোট মানুষ, ও জানে না কত বড় জায়গা এই জায়গাটা। ওর কাছে মনে হয় এটা, মনে হয় এটা কি, কিসের জায়গা এটা? না, কারোর বাড়ির মাঠ, এরকম কিছু উঠান, মসজিদের। ও ছোট মানুষ, ওর কাছে মনে হচ্ছে মসজিদের সেই উঠানেই আসি, খেলার মাঠেই আসি, ওর কাছে এমনই মনে হচ্ছে, বুঝছেন? কিন্তু ও জানে না এই জায়গাটার আজকের কিছুক্ষণের জন্য সম্মান কত, মর্তবা কত, মর্যাদা কত। আল্লাহ তাআলা এই জায়গাটাকে বলেছেন, রাসূল আমার বলেছেন, এই জায়গাটার নাম হলো বাগে জান্নাহ, পার্ট অফ হেভেন, অর্থাৎ জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন জোরে কোন সুবহানাল্লাহ। বান্দারে, যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তোমার উপরে দুইটা কাজ ফরজ হয়ে যায়। যেরকম কয়টা কাজ? কথা বলেন, কথা বলেন। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দারে, যখন তোমাদের সামনে কোরআন শোনানো হয়, তখন তোমাদের উপরে দুইটা জিনিস ফরজ। একটা হলো ফাসতামিউ লাহু, তোমরা কি করো? শোনো। ওয়াংসিতু, চুপ থাকো। কি থাকো? হ্যাঁ, তাহলে শুনতে হবে, আর সে শোনাটা হবে ঘাপটি মেরে। বাদরামি করবেন না, এবার ঘাপ মেরে শুনবেন। কথা বলেন। এই দুইটা কাজ ফরজ। এই ফরজ যদি আপনি পালন করতে পারেন, তাহলে আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের পরে আসমান থেকে একের পর এক অদৃশ্য বৃষ্টির ন্যায় রহমত নাজিল হতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি বান্দা তোমরা এই ফরজ খেলাপ করো, এই যে ফরজিয়াত তোমরা যদি খেলাপ করো, অস্বীকার করো, তাহলে তোমাদের উপরে রহমত আসবে না, গজব আসবে। কথা বলেন। রহমত না গজব? গজব নাজিল হবে। এবার কে কি করবেন চিন্তা ভাবনা করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, চলুন মূল আলোচনায় ঢুকে যায়। ভালো করে বুঝতে হবে আপনাকে আমাকে, বোঝার চেষ্টা করতে হবে। আশপাশে কেউ কথা বলা যাবে না। সামনে আগাচ্ছি ভাই, সামনে আগাচ্ছি, শুধু সামনে যাচ্ছি আমি। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা আজকে আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য, বাড়িতে যাওয়ার সময় তাবারক দিবি নাকি? হ্যাঁ, আছে তাবারক? তাবারক নাই, খালি হাতে যাব। আমি দূর থেকে আসছি, খরচপাতি আছে, আমার কিছু খরচ আছে, আছে না নাই? আমি কিছু মাল করি পাবো। কিন্তু আপনারা যা আছেন, শুধু আসবেন আর যাবেন, কোনো মাল করি নাই, তাবারকও নাই, আছে নাকি? তাহলে আপনাদের লাভটা কি? কি জন্য আপনারা এখানে আসছেন? লাভ আছে না নাই?
আর জোরে কন্যা কেন আছে না না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রত্যেকটা কথার মধ্যে আমি কিন্তু ইয়ারকি ছলে বলছি না, সব কিন্তু শিক্ষা আছে এখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, যাওয়ার পর মক্কা নগরীর অনেক সাহাবারা নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহর সন্তুষ্টির জন্য ঘর ছাড়া, বউ ছাড়া, বাচ্চা ছাড়া, ভিটে ছাড়া সব ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছেন। কিছুই সঙ্গে নিতে পারেন নাই। কিসের আশায় গিয়েছিলেন তারা? আল্লাহর জান্নাতের। জোরে কোন ঠিক কিনা? লাভ না লস? লাভ না লস? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজি আমার জিহাদের ময়দানে উহুদের দিন কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে, এমন সময় একজন সাহাবী এরকম খেজুর গালের মধ্যে দিয়ে খেজুর খাচ্ছে। ধরে নিলাম খেজুর, এটা যদিও আদা, ঠিক আছে, খেজুর গালের মধ্যে দিয়ে খেজুর খায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি মৃত্যু আছে যে এই মৃত্যুবরণ করলে জান্নাতে যেতে আমার দেরি হবে না, মরে যাব সাথে সাথে আল্লাহর জান্নাতে? এরকম মৃত্যু কি আছে একটু বলেন তো দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো তাহলে সাহাবী আমার, তুমি যদি এই উহুদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে তরবারি চালায়া তুমি যদি কাফেরদের তরবারির আঘাতে শহীদ হয়ে যাও, শহীদ হতে দেরি, কিন্তু আমার আল্লাহর জান্নাতে যেতে তোমার দেরি হবে না। ফালকা তামারাত পিয়াদি, এভাবে ছুঁড়ে ফেলে দিলেন খেজুর গোলা। সুম্মা কাতালা হাত্তা কুতিলা, রাওয়াহুল বুখারী। নবীজি আমার সঙ্গে সঙ্গে নবীজির এই সাহাবী যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়লেন। খেজুর চিন্তা করলেন, খেজুর খাইতে গেলে তো দেরি হয়ে যাবে, আমি তো শহীদ হওয়া, জান্নাতে যাওয়া মিস হয়ে যাবে আমার। আল্লাহু আকবার কোন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাদের টার্গেট ছিল আল্লাহর জান্নাত। আমাদের টার্গেট কি? যার জন্য তো এখানে আসা। তাহলে এখানে আসলে লাভ না লস? আরো আসতে কোন, লাভ না লস? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আর একজন সাহাবী ছিলেন যিনি অনেক বড় সাহাবী, বড় মাপের সাহাবী, কিন্তু সাহাবীর কোনো ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, বউ নাই, বাচ্চা নাই, কিছুই সঙ্গে নাই। আফ্রিকান কৃষ্ণাঙ্গ দাস। নবীর সঙ্গে তার কোনো ব্লাড কানেকশন নাই, নবীর সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু নবীজি তাকে খুব মহব্বত করতেন। আল্লাহ নবীকে ওই সাহাবী খুব মহব্বত করতেন, যার নাম হলো হযরতে বেলাল। ওই বেলাল নবী আমার যখন মদিনায় চলে গেলেন, বেলাল মদিনায় চলে গিয়েছেন। আহলে সুফফা 70 জনের মধ্যে একজন বেলাল ওই মদিনার বারান্দায় শুয়ে থাকতেন। মদিনার আনসারেরা, সাহায্যকারী লোকেরা, ধনী ধনী মুসলমান সাহাবীরা যারা নবীজির কাছে বায়াত গ্রহণ করেছেন, তারা যদি কিছু ফল ফ্রুট এনে দিতেন, খেজুর আনতেন বাগানের, তাহলে বেলাল খেতেন। যেদিন হাদিয়া আসতো না, বেলাল পেটটা মাটির সঙ্গে লাগাইয়া আমার নবীজির দিকে তাকায়া থাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালের টার্গেট ছিল কি? আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। বেলালের টার্গেট ছিল আমার আল্লাহর জান্নাত। আমি জান্নাত চাই, আর কিছু চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে মনোযোগ দেন। তাহলে আজকে যদি আপনি এখানে যারা আসছে, আমরা যারা এখানে বসে আছি, আমরা যদি আল্লাহর জান্নাত দুনিয়া থেকে পাই, তাহলে কিন্তু আপনার আমার জীবনটা সফল, নতুবা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তোমাদের মনে হয় যার ক্ষমতা আছে, যার টাকা আছে, যার সম্পদ আছে, ওই মনে হয় দুনিয়ায় সফল। তোমরা এটাই মনে করো, হ্যাঁ? আমার ভাইরা, আমার বন্ধুরা, মনোযোগ আছে আপনাদের? আছে, আছে। হযরত বেলাল বলেন, মান ইতাজ্জা বি মাকানিহি ফালয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বি মালিহি ফালয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বি নাসাবিহি ফালয়ানজুর ইলা আবি লাহাব ওয়া মান ইতাজ্জা বি নাসাবিহি ফালয়ানজুর ইলা আবি লাহাব।
ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, জোরে কোন আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর শাসনকর্তা। আমাদের মতো ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট একটা দেশ নয়, গোটা পৃথিবীর অর্ধেক ভাগ করলে যেটা হয়, ওমর ছিলেন তার প্রেসিডেন্ট, তার নেতা। ওই ওমর বলতেছে, তোমরা মনে করতে পারো অনেকেই যার ক্ষমতা আছে ওই মনে হয় আজকের সফল, কিন্তু না না না, শোনো, তাই যদি মনে করো তোমরা, ফিরআউনের দিকে তাকাও, ও সফল না ব্যর্থ? আরো জোরে কোন, সফল না ব্যর্থ? ওই ফিরআউন আল্লাহ যদি আপনার এলাকা আনা হয়, এলাকার বাজারের নাম কি? মথুরাপুর, তেঁতুলবাড়ি বাজার, হাটের দিন ওই ফিরআউনের লাশ মিশরের মিউজিয়াম থেকে যদি আপনার তেঁতুলবাড়ি বাজারে আনা হয়, এলাকার যারা আছেন সকলকে যদি বলা হয় ফিরআউনের লাশ আনা হলো, আসেন কে কি দেখবেন, সবাই মিলে আপনারা যে যার সামনে দেখা হবে ফিরআউনের লাশ, ফিরআউন শুয়ে আছে, ওরে দেখলেই কি সালাম দেবেন না থুতু মারবেন? কথা কন, কথা কন। কেন? ওর তো ক্ষমতা বিশাল ছিল, সুপার পাওয়ার, নিজেকে রব বলেছিল, এত পাওয়ার তার ভিতরে ছিল, আল্লাহ তার এত ক্ষমতা দান করেছিল, সে এক পর্যায়ে বলল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। ওর তো ক্ষমতা কম ছিল না। তাহলে বোঝা গেল ক্ষমতা হইলেই সফলতা অর্জন করা যায় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যারা মনে করো যার অর্থ আছে, মাল কড়ি আছে, জমি জায়গা আছে, ওই মনে হয় সফল, কিন্তু না। তাই যদি হয়, তাকাও তোমরা কারুনের দিকে। আল্লাহ পাক তাকে এত সম্পত্তি দান করেছিলেন। তাফসির ইবনে কাসিরের বর্ণনা এসেছে, তাফসিরে জালালাইন শরীফের বর্ণনা এসেছে, তাফসিরে আহসানুল বায়ানের বর্ণনা এসেছে, তাফসিরে খাজানের বর্ণনা এসেছে। ফিরআউনের ওই কারুনের এত সম্পদ আল্লাহ তাআলা দান করেছিলেন, যার সম্পত্তির লকারের চাবি বহন করার জন্য প্রায় ৭০টা উট লাগতো। সুবহানাল্লাহ বলেন। ওই কারুনের জীবন সফল না ব্যর্থ? ওর কোনো মূল্য আছে? ওর জীবন সফল না ব্যর্থ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার ভালো করে মনোযোগ দেন, একটুখানি মনোযোগ আমার দিকে দেন। এবার কি বলতে চাচ্ছি ভালো করে বুঝবেন। বেলালের কোনো ক্ষমতা ছিল না, বেলালের কোনো টাকা ছিল না, বেলালের কোনো ঘর ছিল না, বেলালের কোনো বংশ পরিচয় ছিল না তেমন। বেলালের নবীজির সঙ্গে কোনো ব্লাড কানেকশন নাই, চেহারার মধ্যে সৌন্দর্য নাই। বেলাল কোনো ধনী ব্যক্তির পোলা নয়, বেলাল হলো একজন দাস। বেলালের সম্মান, শান, মান কম না বেশি? জীবন সফল না ব্যর্থ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পর, এই মাসেই মেরাজের মাস, মেরাজ থেকে আমার নবীজি আসার পর সকালবেলায় সাহাবাদেরকে বললেন, ও সাহাবীরা আমার, তোমাদের মধ্যে বেলাল কোথায়? বেলালকে ডাক দাও। বেলালকে ডাকা হলো, বেলালকে বলা হলো, বেলাল তুমি এমন কি আমল করেছো, তুমি দুনিয়ায় কিন্তু তোমার পায়ের পদধ্বনির আওয়াজ আল্লাহর জান্নাতের সামনে শোনা যায়। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব